নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো সকাল সকাল এখন এখন কিন্তু প্রায় 9টা বাজে। আমি অনেকক্ষণ আগে রান্নাঘরে এসেছি। তো আমার ভাত হয়ে গেছে, এই দেখো এখন ডালও হয়ে গেছে। এখন ডালটা শুধু ফোড়ন দেবো, আর আলু ভাতে দিয়েছি। একটু তাড়াহুড়োর মধ্যে আছে, একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। মানে সকালে খাবারটা বানাচ্ছি, ওইদিকে পরিদির দুধ গরম করেছি। ও তো উঠে জাস্ট ব্রাশ করে জল খাচ্ছে। তো জালটা ফোড়ন দিব, কারণ আজকে যাব এক জায়গায়। সেটা হচ্ছে, তোমরা তো জানো সামনে লোকসভার ভোট আছে। তো আমার তো বিয়ে হয়েছে, 5 বছর হয়ে গেছে, কিন্তু আমার ভোটার কার্ডটা মানে এখনো ট্রান্সফার করা হয়নি। বাকি সব কাগজপত্র হয়ে গেছে, শুধু ভোটার কার্ডটাই হয়নি। তো এখন আমি ভোটার কার্ডের অ্যাপ্লাই করেছিলাম। তো আমার ভোটার কার্ডের আর কি ট্রান্সফারটা শুধুমাত্র হয়েছে, এখনো কি টাইটেল ফাইটেল কিছু চেঞ্জ হয়নি। তো সেইটারই আজকে মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তার জন্য আমাকে যেতে হবে বিডিও অফিস। তো এখন বিডিও অফিস হচ্ছে সেই মদনপুরের ওই চাকদা রোডের দিকে, যে জঙ্গলপাড়া না জঙ্গল গ্রাম বলে একটা জায়গা আছে, সেখানটায়। তো আমাকে যেতে হবে সেখানে। পরিধির বাবা নেই বাড়িতে, এবার একাই যাব বলে প্রথমে ঠিক করেছি। এখন আমি তো জীবনে কোনোদিনও ওই রুটে যাইনি, আজকে প্রথম যাব। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা তো জানোই এখানটায় মানে আমি সেরকমভাবে অত ভালো কিছু চিনি না, কারণ বাড়ি থেকে তো বেরই হই না, চিনবো কী করে। তো আজকে সাহস করে আমি বলেছি আমি একাই যেতে পারবো। তো তারপরে যাই হোক, আরেকজন সঙ্গী জোগাড় করেছি। ও আমাকে নিয়ে যাবে, মানে আমাদের পাড়ারই একটা ভাই আছে, ও আমাকে নিয়ে যাবে বলেছে। কিন্তু ওর একটু তাড়া আছে বলে আমার যদি দেরি হয় ও আমাকে রেখে চলে আসবে, আসার সময় আমি একাই আসবো। এখন দেখা যাক কীভাবে কী হয়। তো তাড়াতাড়ি করে এর জন্য কাজবাজগুলো সেরে নিচ্ছি, পরিধিকে রেখেই যাবো। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে, চলো আগে একটু কাজগুলো করে নিই, হাতের কাজগুলো সেরে 10টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। আবার কি বেশি কথা না, বেশি কথা না। তুমি যে রেডি হয়ে যাবে, রেডি হইনি তো। তো রেডি হওনি, আমি কি করব? আমি তো দরকার, আমার কাজ আছে, আমি তাই রেডি হয়েছি। তুমি কেন রেডি হয়েছো? আমি রেডি হইনি, আমি লেহেঙ্গা পরিনি। ও লেহেঙ্গা পরবে না? হ্যাঁ। লেহেঙ্গা পরে কোথায় যাবে? তুমি রেডি হয়েছো যে তুমি লেহেঙ্গা পরছো, আমি লেহেঙ্গা পরিনি। আমি লেহেঙ্গা পরেছি? হ্যাঁ। তোর কি চোখে কি নেবা হয়েছে? চোখে নেবা দেখতে পাও না? এটা লেহেঙ্গা বলে এটাকে? হ্যাঁ। তুমিও তো সেজেছো, মাথায় হেয়ার ব্যান্ড পরেছো, হাতে চুড়ি পরেছো, নতুন জুতো পরেছো। আমি পরেছি? তুমি নতুন জুতো পরো, তোমার সাথে আর তোমাকে ভালোবাসবে না। তুমি তো রেডি হয়েছো, আর তোমাকে ভালোবাসবে না। তোমার জামাটা খুলে দেবে সবাই। হাড়িতে জল আছে তো। তুমি যে রেডি হচ্ছ, আমি হইনি। আমাকে লেহেঙ্গা পরিয়ে দাও, পরিয়ে দাও। স্নান করে নাও, পরিয়ে দাও। স্নান করে নে, আমি স্নান করেছি। তুমি আমাকে লেহেঙ্গা পরিয়ে দিচ্ছ না। তুমি আমাকে লেহেঙ্গা পরিয়ে দিচ্ছ না, তোমাকে আমি জঙ্গলে দিয়ে আসবো। লেহেঙ্গা পরেছি নাকি? তোমাকে আমি ফর্সটা দিয়ে আসবো। আমি বেরিয়ে গেছি, দেখো এখন প্রায় 1:45 মতন বাজে। বেরোনোর কথা ছিল 10টায়, তারপর আবার ফোন করে খবর নিয়ে দেখলাম যে 1:30টার মধ্যে যেতে বলেছে। তো এখন যাচ্ছি আমি কাঁঠালতলার দিকে হেঁটে। এক হচ্ছে অনুকূল মোড় থেকে মদনপুরের গাড়ি পাওয়া যায় অটো, আর নইলে পরে আবার ওই কাঁঠালতলার ওই বাজারের ওই দিক থেকে পাওয়া যায়। দেখি কোন দিক থেকে যাই। চলো তাহলে তাড়াতাড়ি যাই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি কাঁঠালতলা থেকে হেঁটে হেঁটে সোজা অনুকূল মোড়েই চলে গেছিলাম। ওখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এই কাঁঠালতলা বাজার থেকে না খুব রেয়ার, মানে সব সময় পাওয়া যায় না। আবার প্যাসেঞ্জার না ভরলে আবার দেরিও করে, সেই কারণে আমি ভাবলাম যে আমি যেখান থেকে সবসময় পাওয়া যায় সেখানে যাওয়াটাই ভালো হবে বলে আমি অনুকূল মোড়েই চলে এসেছিলাম। তো ওখান থেকে আমি আসার সাথে সাথেই অটো পেয়ে গেছি। তো আমি দেখো অটোতে উঠে গেছি, এখন আমি এখান দিয়ে যাব মদনপুর।
তো আমি অটোওয়ালাকে একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে আর কি ভিডিও অফিসটা কত দূর হতে পারে। তো উনি আমাকে বলে দিল যে আমি জিজ্ঞেস করছিলাম যে ওখান থেকে টোটো করে যাবে কিনা। তো উনি বললো যে টোটো তো আপনি পাবেন না, অটোতে করেই যেতে হবে। তো মদনপুর থেকে নেমে 1 কিলোমিটারের মধ্যেই ভিডিও অফিসটা। তো আমার অসুবিধা হয়নি। আর তাছাড়া আমি মনে মনে ভেবেই রেখেছিলাম যে আমি ফোনের লোকেশনটাও একটু দেখতে থাকবো। যেহেতু আমি এই রুটে প্রথম এসেছি, মানে এর আগে যতবারই আমি এই কল্যাণী শহরের আশেপাশে ঘুরেছি ততবারই পরিধির বাবার সাথে ঘুরেছি। একা তো কোনোদিনও সেভাবে কোথাও দরকার হয়নি, যাইনি। তো ঠেকায় পড়ে একবার ওই পৌরসভা, তারপরে এসডিও অফিস, এগুলো আর কি আমি চিনে গেছিলাম। তো এগুলো বাড়ি থেকে টোটো করে এক টোটোতেই যাওয়া যায়, অসুবিধা হয় না। আর এই রুটটাতে তো এই প্রথম যাচ্ছি আমি। তো দেখো আমার কাছে সবই নতুন, একটু দেখতে 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 যাচ্ছি। মদনপুরে নেমে তারপর হচ্ছে যে একটা অটো পেয়েছি, সামনে জায়গা ছিল না বলে পেছনে বসে এসেছি কোনো রকমে। আমি তো প্রচণ্ড স্লিপ করছিলাম, আমার ভয় করছিল। আবার সাইডে মানে আটকানোর মতো কিছু ছিল না, উপরেই ধরার জায়গা ছিল। তো ওরকম করেই এলাম, তো বেশিক্ষণ সময় লাগেনি। তারপর আবার ভেতরে গেলাম, তো গিয়ে আর কি যেটা আমার কাজ ছিল ভেরিফিকেশন কাজ, তো সেইটা করালাম। তো আমি আবার আজকে সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গেছিলাম, জেরক্স তো নিয়ে যাইনি। তো আমাকে 2টো কাগজ আবার জেরক্স করে দিতে বললো। তো আমি আবার ওখান দিয়ে হেঁটে আবার মেন রোডটাতে চলে গেলাম। তো মেন রোডে একটা দোকানে গিয়ে তারপর হচ্ছে জেরক্স করাতে গেছি। তো প্রথমে একটা আর কি বিডিও অফিস থেকে বেরিয়েই সামনের একটা দোকান ছিল মুদিখানার। তো সেই দোকানে প্রথমে জিজ্ঞেস করেছি যে জেরক্স হয়। অনেক সময় মুদিখানার দোকানেও তো জেরক্স মেশিন থাকে। তো বললো যে এখানে হয় না, একটু এগিয়ে যান, মেন রোডেই হয়। তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে গেলাম আর কি। তো দেখো এই যে জেরক্সের দোকান আছে। তো এখানে গিয়ে একটুক্ষণ দাঁড়াতে হয়েছে আমাকে, তারপর জেরক্সটা করতে হয়েছে। তো এই জায়গাগুলো আমার কাছে এতটাই অচেনা, মানে আমার মনে কি ভালোই লাগছে একদিক দিয়ে। মানে একটু একা একা গেলে না ভালো লাগে, একা কোথাও গেলে না একটু চেনা যায় ভালো। মানে যে কোনো অচেনা জায়গায় একা গেলে তুমি আর কি চিনতে পারবে ভালো করে। আর আমি দেখো 5 বছর ধরে পরিধির বাবার সাথে এদিক ওদিক অনেক জায়গায়ই যাই, কিন্তু তবু আমাকে একা ছেড়ে দিলে আমার কাছে সেই জায়গাটা নতুন লাগে। তো আমি জেরক্সটা নিয়ে অফিসে জমা করেছি। কাজ তো 1 মিনিটের ছিল। তো উনি আমার সাথে দাঁড়িয়ে আবার একটু গল্প টল্প করলো, যেহেতু আমার বাড়ি নর্থ বেঙ্গলে, এই নিয়ে। তারপর আমি ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। মাঝখানে যে ভিডিও মানে আর করা হয়নি, মানে আসার সময় আর করিনি, খুব টায়ার্ড লাগছিল। আবার অনুকূল মোড় থেকে হেঁটে এসেছি। তো আজকে আমার মনে হচ্ছিলো যে এক্সারসাইজটা আমার ঠিকঠাক হয়েছে। আমি ইচ্ছে করলেই টোটোতে যেতে পারতাম, কিন্তু আমি টোটোতে যাইনি, আমি হেঁটেই গেছি, হেঁটেই এসেছি। কারণ আমার মনে হয়েছে যে আমার শরীরে একটু এক্সারসাইজের প্রয়োজন আছে। তো আজকে আসার সময় মনে হচ্ছিলো কখন বাড়ি পৌঁছাবো, তখন আমার ফিলটা হচ্ছিল যে আজকে আমার এক্সারসাইজটা একদম ঠিকঠাক মতো হয়েছে। এসে দেখি পরিধি ঘুমিয়ে আছে বলে মনে খুব মানে আরেকটু মানে আরাম হয়েছে, যে যাই হোক বাবা ঘুমিয়েছে, এখন আমিও একটু খেয়ে রেস্ট করতে পারবো। তারপর দেখো একটু জল খেয়ে 2 মিনিট 4 মিনিট একটু বিশ্রাম নিয়ে তারপরে আমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে তারপর একটু রেস্ট করেছি। তো আজকের ভিডিওটা এই জন্য আর কন্টিনিউ করতে পারিনি, খুব ক্লান্ত লাগছিল। আজকে রোদও উঠে গেছে ভালোই, ছাতা নিয়ে গেছি, তারপরে অনেকটা দূর হেঁটে এসেছি, তো একটু হাঁপিয়ে গেছি। আমার হাঁটতে খারাপ লাগে না, আমি যে কোনো হাঁটা পথের জায়গা যদি হয়, তো আমি একটু বেশি দূর হলেও আমি একটু সময় নিয়ে বেরোই, আমি হেঁটে যাওয়ারই চেষ্টা করি। মানে 10 টাকা 20 টাকাটা ওইটা খুব একটা ম্যাটার করে না, ওইটা বাঁচানোর জন্য আমি হেঁটে যে যাই তা কিন্তু না। আমি যাই যে বাড়িতে তো আমার এক্সারসাইজ একদমই করা হয় না, যদি মানে দরকারেই যদি হেঁটে আমাকে যদি শরীরে একটু এক্সারসাইজ হয়, তো সেই কারণেই কিন্তু আমি যাই ওরম করে। তো দেখো পুরো ঘেমে টেমে একাকার হয়েছি। তো আজকের আর কি সার্থক হয়েছে আমার এক্সারসাইজটা, হাঁটাটা সফল হয়েছে। তো চলো, প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে গেছি, এখন জোর খিদে পেয়ে গেছে। এখন আগে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।